তিসলিংকে একটু আসো একে চারে চার দেবন। অতএব হে ভাতৃগণ, অবশেষে আমরা প্রভু যিশুকে প্রভু যিশুতে তোমাদেরকে বিনয় করিতেছি, চেতনা দিয়া বলিতেছি, কিরূপে চলিয়া ঈশ্বরকে সন্তুষ্ট করিতে হয় এ বিষয়ে আপনাদের কাছে যে শিক্ষা গ্রহণ করিয়াছ আমাদের কাছে করিয়াছ, আর যেরূপে চলিতেছ তদ অনুসারে অধিক উৎসাহ। পরমেশ্বর পিতার কাছে এসে আমরা যেভাবে শিক্ষা পেয়েছি, সেভাবে কার্য শিক্ষা পেয়েছি আমরা, সেই অনুসারে যেন আমরা সর্বদা চলি, তার বাইরে যেন না যাই, আর যেভাবে চলতে তার থেকেও যেন উপচিয়ে পড়ো। পরমেশ্বর পিতার কাছে আজকে এসে 2026 সালে প্রার্থনা জানালাম, পিতা আমি যেন আরও উপচে পড়তে, আপনার কাজ যেন তেজ গতিতে অগ্রসর কার্য করতে পারি, তেজ গতিতে এগিয়ে যেন নিয়ে যাই। সেই উপচে পড়াটা, সেই উপচে পড়া আমরা যেন সেটা সেই পরমেশ্বর পিতার বাক্যের যেন উপচে পড়ে থাকি, যেন না মানে স্থির হয়ে যায় যেন। কেননা প্রভু যিশুর দ্বারা আমরা তোমাদিগকে কি কি আদেশ দিয়াছি তাহা তোমরা জানো। হ্যাঁ, কেননা প্রভু যিশুর দ্বারা আমরা তোমাদেরকে কি কি আদেশ দিয়েছি তাহা জানো তোমরা। কি কি আদেশ দেওয়া আছে পরমেশ্বরের, কি কি বাক্য আমরা যে আমরা তো শুনছি না, সেই আদেশগুলো যেন আমরা কি করি পালন করতে থাকি। ফলত ঈশ্বরের ইচ্ছাই তোমাদের পবিত্রতা, যেন তোমরা ব্যভিচার হইতে দূরে থাকো, তোমাদের প্রত্যেক জন যেন যাহারা ঈশ্বরকে জানে না সেই পর জাতীয়দের ন্যায় কামাবিলাসে নয়, কিন্তু পবিত্রতায় ও সমাদরে নিজ নিজ পাত্র লাভ করিতে জানো। তাহলে কি বলছে প্রভু ইচ্ছা কি, ফলত ঈশ্বরের ইচ্ছা কি, তোমরা পবিত্রতা, তোমরা যেন পবিত্র থাকো। আর পবিত্র হলে কি হতে হবে, আমাদেরকে ঈশ্বরের সমস্ত আজ্ঞাগুলো পালন করতে হবে।